শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল। যারা পরীক্ষা দিয়ে এলে তাদের মাথায় এখন খুবই প্রেসার যে কাট অফ ক্লিয়ার হবে তো আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করে দেবো। তোমরা এখনই বুঝতে পেরে যাবে কতর উপর স্কোর করলে তোমরা সেফ জোনে আছো। তো দেখো, কাট অফ ঠিক করে এই তিনটে প্যারামিটার। নাম্বার অফ সিটস এর পরিমাণ বেশি থাকলে কাট অফ কম যায়, যদি সিটসের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে কাট অফ বেশি যায়। 2 নম্বর পেপার লেভেল, যদি ইজি পেপার হয় সেক্ষেত্রে কাট অফ বেশি যায়, যদি হার্ড পেপার হয় কাট অফ কম যায়। এবং রেগুলারিটি, যদি প্রতি বছরই পরীক্ষাটা কন্ডাক্ট করানো হয় সেক্ষেত্রে কাট অফ কম যায়, এবং অনেক বছর পর পর কন্ডাক্ট করানো হলে সেক্ষেত্রে কাট অফ বেশি যায়। আমি এই তিনটে প্যারামিটারকে ধরে ইন ডিটেলস আলোচনা করে দিয়েছি। আমরা অলরেডি জানি 1335টা সিটস আছে, এবং পেপার লেভেল আমি টোটাল 85 কোশ্চেন অ্যানালিসিস করেছি। তার মধ্যে ডিটেলসে ভাগও করে দিয়েছি কোনটা ইজি, মডারেট বা হার্ডের মধ্যে হচ্ছে, তো সেইটা দেখে তোমরা বুঝে যাবে। এবং তৃতীয় যে রেগুলারিটি যদি বলি, তাহলে এর আগে কবে কবে পরীক্ষা কন্ডাক্ট করানো হয়েছে, তাতে কাট অফ কত গেছে, সবকিছু পেয়ে যাবে। তো নেক্সট স্লাইডে যাই। দেখো, 2018 তারপর হয়েছিল 2020তে এক্সাম। তো 2018 লেডি কনস্টেবল পরীক্ষায় যে ডাটাগুলো আমি তুলে ধরেছি সেগুলো কিন্তু অবভিয়াসলি অফিসিয়াল ডাটা। তো দেখো, অ্যাপিয়ারিং হয়েছিল 12,750 জন, তারা মেন্সের পেপার দেওয়ার জন্য কোয়ালিফাই হয়েছিল। এবং টোটাল ভ্যাকেন্সি কত ছিল? 2550, অর্থাৎ 5 গুণ ক্যান্ডিডেটদের মেন্সের পেপার দেওয়ানোর জন্য ডাকা হয়েছিল। এবার কাট অফ কত গেছিল? জেনারেলের কাট অফ গেছিল 26, ওবিসি বি এর কাট অফ গেছিল 24, ওবিসি এর কাট অফ গেছিল 21, এসসির কাট অফ গেছিল 19, এসটির কাট অফ গেছিল 16। এই নাম্বারটা আমি বলছি আউট অফ 85। নেক্সট আমরা চলে আসি 2020 মেন্সের কিছু ডাটার দিকে। দেখো, মেন্সের জন্য ডাকা হয়েছিল 8344 ক্যান্ডিডেটদের, এবং টোটাল ভ্যাকেন্সি সেক্ষেত্রে ছিল 1192, অর্থাৎ 7 গুণ ক্যান্ডিডেটদের মেন্সের জন্য ডাকা হয়েছিল। এর আগে ছিল 5 গুণ, এবারে ছিল 7 গুণ। 2018 ছিল 5 গুণ, কিন্তু 2020তে এই ডাটাটা হয়ে গেল 7 গুণ। সেক্ষেত্রে কাট অফ গেছিল জেনারেলের 39.75, ওবিসি বি এর 37, ওবিসি এর 28.25, এসসির 35.75 এবং এসটির 35.5। অর্থাৎ যদি দুটো ইয়ার 2018 এবং 2020 মধ্যে কম্পারিজন করো সেক্ষেত্রে দেখতে পাবে কাট অফের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তার একটা প্রধান কারণ ছিল 2020 কিন্তু কোশ্চেন পেপারটা তুলনামূলক ইজি হয়েছিল, এবং 2018 তুলনায় কম্পিটিশনের লেভেলটাও অনেকটা বেড়েছিল। 2018 ছিল 5 গুণ ক্যান্ডিডেটদের ডাকা হয়েছিল, সেক্ষেত্রে 2020তে আমরা যখন যাই তখন কিন্তু 7 গুণ ক্যান্ডিডেটদের ডাকা হচ্ছে। সম্ভবত কাট অফটা 2018 চাইতে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে বেশিই গেছিল। এইবার আমি আজকের কোশ্চেনটা ভালোভাবে অ্যানালিসিস করে যে ডাটাগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, ইজি জিকেতে একদম সহজ কোশ্চেন হয়েছিল 20টা, জিআইএ সহজ কোশ্চেন হয়েছিল 15টা, ম্যাথে সহজ কোশ্চেন হয়েছিল 13টা, এবং ইংলিশে সহজ কোশ্চেন হয়েছিল 5টা। অর্থাৎ টোটাল 85 এর মধ্যে 53 ইজি কোশ্চেন হয়েছিল। এরপর মডারেট কোশ্চেনে যাই। জিকেতে মডারেট কোশ্চেন হয়েছিল 4টে, জিআইএ 7টা, ম্যাথে 10টা, ইংলিশে 3টে, অর্থাৎ টোটাল 24টা কোশ্চেন হয়েছিল। হার্ডে যদি যাই, জিকেতে হয়েছিল 2টো হার্ড কোশ্চেন, জিআইএ 1টা, ম্যাথে 3টে এবং ইংলিশে 2টো, টোটাল 8খানা হার্ড কোশ্চেন হয়েছিল। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো জিকেতে টোটাল 26টা কোশ্চেন হয়েছিল, ম্যাথেও টোটাল 26টা কোশ্চেন হয়েছিল, কিন্তু জিআই এর ক্ষেত্রে নাম্বারটা দাঁড়িয়েছে 23। অর্থাৎ সবসময় যে 25 25 আর 25 এইটা মেনটেন হয় এটা কিন্তু অবশ্যই নয়।
ইংলিশের ক্ষেত্রে 10টা আছে, 10টাই এসেছিল। দেখো এই যে ডাটাগুলো বললাম এইগুলো কিন্তু সবসময় বিচার করলে হবে না, কারণ এক্সাম হলের অ্যাটমসফিয়ার আর পরে অ্যানালিসিস করছি এখন তার অ্যাটমসফিয়ার কিন্তু অনেক আলাদা। এক্সাম হলে আলাদা একটা প্রেসার ক্রিয়েট হয়, স্বভাবতই অনেক কোশ্চেন জানা কোশ্চেনও ভুল হয়ে যায় এবং একটা নির্দিষ্ট টাইম সীমার মধ্যে থাকে। 1 ঘন্টায় 100টা কোশ্চেন কিন্তু নট এ ম্যাটার অফ জোক। তো অবভিয়াসলি অনেক ইজি কোশ্চেনেরও ভুল আনসার আমরা দিয়ে চলে আসি। এরপরে আমরা এবারে মেন্স পরীক্ষার জন্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ছিল, অর্থাৎ মেন্সের জন্য ডাকা হয়েছিল 7,920 জনকে। গতবারে কিন্তু 7 গুণ ক্যান্ডিডেটদের ডাকা হয়েছিল, এবারে কিন্তু সেইটা দাঁড়িয়েছে 6 গুণে, অর্থাৎ কিছুটা হলেও কাট অফের উপর এফেক্ট পড়বে। এফেক্টটার জন্য হয়তো কাট অফটা এই প্যারামিটারের উপর বেস করে হয়তো কাট অফটা কম যেতে পারে, কিন্তু কোশ্চেন লেভেল এর আগের বারের তুলনায় এবারে ইজি হয়েছে, তো সেক্ষেত্রে কাট অফটা আবার বাড়িয়ে দেবে। এই সমস্ত প্যারামিটার অ্যানালিসিস করে আমি কাট অফের ধারণা দিয়েছি। আমি খুব খুশি হব যদি এর চাইতেও কাট অফ কম যায়। এর আগেও ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি যে 10ই সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল তারও কত কাট অফ যাবে বা কত সেভ স্কোরের একটা ভিডিও আমি করেছিলাম, সেটাও হুবহু মিলে গেছিল। যদি তোমাদের বিশ্বাস না হয় সেটা আমার চ্যানেলে গিয়ে দেখেও নিতে পারো। তো এবার চলে আসি যে কাট অফটা আমার মতে যাবে। জেনারেলের আউট অফ 85 42 যাবে, ওবিসি বি এর 38 যাবে, ওবিসি এ এর 32 যাবে, এসসি 36 যাবে, এসটির 35 যাবে। এবার এই নাম্বার থেকে +- 5 হতেই পারে। তো আমি সাজেস্ট করব যাদের এই নাম্বারগুলো আসছে বা এর বেশি নাম্বার আসছে অবভিয়াসলি ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নাও। যদি ইন্টারভিউ এর জন্য গাইডেন্সের দরকার পড়ে, আমাদের একাডেমিতে বিশিষ্ট শিক্ষক মন্ডলী দ্বারা ইন্টারভিউ গাইডেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমার চ্যানেলে গিয়ে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে তোমরা ডাইরেক্ট ওই নাম্বারে কল করে জেনে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সেও আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট কল করে জেনে নিতে পারো। এই শিক্ষক মন্ডলীর ভেতর ডাব্লিউবিসিএস অফিসারও থাকবেন এবং এছাড়াও কিছু সরকারি অফিসাররাও থাকবেন, কারণ শুধু মেন্সে কোয়ালিফাই করলেই হবে না, ইন্টারভিউ এর সঙ্গে যুক্ত করে যে ফাইনাল মেরিট লিস্টটা আসে তাতেও কিন্তু যদি নিজের নাম না এসে থাকে তাহলে কিন্তু সবকিছুই বৃথা হয়ে গেল, আবার প্রথম থেকে প্রিলিমিনারি দিতে হবে। তো অবভিয়াসলি 42 জেনারেলদের ক্ষেত্রে বলছি, 42 বা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে যে নাম্বারগুলো বললাম সেগুলো বা তার প্লাস বা +- 2-3 হলেও তোমরা কিন্তু প্রিপারেশন নিতে এখন থেকেই শুরু করে দাও ইন্টারভিউ এর জন্য। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। কার কত স্কোর হচ্ছে কমেন্ট সেকশনে জানাও। ভিডিও রিগার্ডিং যদি কোনো কিছু ডাউটের সৃষ্টি হয় সেটাও কমেন্টে জানাতে পারো। যদি এই অ্যানালিসিসের ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সরকারি চাকরির পরীক্ষার আপডেট এখানে সর্বপ্রথম পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।